সালাম আলাইকুম। আমরা আজকে আমাদের ডিজিটাল লিটারেসি সেশনের 7th ক্লাসটা শুরু করতেছি এবং আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে সার্চিং করা জিনিসটা শিখাইছি এবং কিভাবে আপনি অনলাইনে সার্চ করবেন, ফিল্টার করবেন, সার্চ করবেন, সিকিউরড ওয়েতে একটা লিঙ্ক চিনবেন এবং রিলায়েবল সোর্স থেকে আপনি সার্চ করে একটা প্রপার ইনফরমেশন বের করে নিয়ে আসবেন, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা মানে এই রাতের এই সেশনটাতে চেষ্টা করবো আপনাদেরকে অনলাইনের ডকুমেন্ট এবং ক্লাউড ড্রাইভস সম্পর্কে আইডিয়া দেওয়ার। দুইটা আসলে একটা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমরা ট্রাই করব অনলাইন ডকুমেন্ট, মানে আমরা যেমন এমএস ওয়ার্ড, অফিস এর যে সফটওয়্যার গুলি আছে, যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো আমরা যেমন জানি, মানে ডে টু ডে লাইফে আমরা জানি যে এই ধরনের সফটওয়্যার দিয়ে আমরা লেখালেখির কাজ করি, টাইপ করি, অ্যাসাইনমেন্ট তৈরি করি, প্রেজেন্টেশন বানাই, এক্সেল শিটে আমরা ডেটা রাখি এবং সেগুলি ক্যালকুলেট করার চেষ্টা করি, চার্ট বানাই। এই জিনিসগুলো আমরা আহ, একটা আলাদা সেশনে ইন ডিটেলস দেখব, কিন্তু অনলাইনেও এই ধরনের কাজগুলো করা যায়। এবং অনলাইনে যখন আমরা এই ধরনের কাজগুলো করি, এই সেম সফটওয়্যার যেটা আমরা পিসিতে ইনস্টল দিই, সেগুলো যখন অনলাইনে থাকে তখন সেটাকে অনলাইন ওয়েব অ্যাপস বলা হয়। ওয়েব অ্যাপস, আমরা মোবাইলের জন্য মোবাইল অ্যাপস বলি এটাকে। তা ওয়েব অ্যাপস এর একটা বিষয় হচ্ছে, এই সফটওয়্যারটা কোনো একটা পিসিতে থাকে, আপনি সেখান থেকে অনলাইনের মাধ্যমে এটাকে ইন্টিগ্রেট করেন, আপনি রিকোয়েস্ট করেন এবং সেটাকে আপনি চালান। তো আমরা আর বেশি কথা না বাড়াই, আমরা দেখি যে আসলে অনলাইন ডকুমেন্ট আমরা কি কি দেখবো। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে গুগলে যাওয়া প্রথমে, google.com, এবং সেখানে গুগলের 3টা বা 4টার মতো আপনি আহ, মানে ডকুমেন্ট পাবেন, ডকুমেন্ট বা ফর্ম, এই টাইপের জিনিস পাবেন। এটাকে আমরা খুব সংক্ষেপে কোথা থেকে যেতে পারি, আমরা যদি রাইট বাটন ক্লিক করি, সরি, আমাদের এখানে যে মেনু আছে, মেনুটি ক্লিক করি, তাহলে দেখবেন একদম নিচের দিকে দেখবেন কি গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইড এবং গুগল ফর্ম। এই যে আমরা 4টা দেখলাম, এই 4টাই নিয়ে আমরা মূলত কাজ করবো। তো আমরা যে কোনো একটা ক্লিক করবো। আমরা প্রথমে দেখবো গুগল ডক, এই জিনিসটা কি। তো ডকে আমরা ক্লিক করলে ডকের একটা ওয়েবসাইটে যাবে, এটা গুগলেরই একটা সাবডোমেইনে আপনি পাবেন, docs.google.com। এবং এই যে যে ওয়েবসাইটটা আপনি পাচ্ছেন, এটাই হচ্ছে একটা ওয়েব অ্যাপস, যে ওয়েব অ্যাপস এর মধ্যে আপনি অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ড এর মতো বিভিন্ন ধরনের ডকুমেন্ট এখানে লেখালেখি করতে পারবেন। এবং অ্যাকচুয়ালি আপনারা যখন টিম ওয়াইজ কাজ করবেন, গ্রুপ ওয়াইজ কাজ করবেন, কোনো প্রজেক্টে একজন আরেকজনকে একটা ডকুমেন্ট শেয়ার করবেন, তখন মেইল করা, আপলোড করার ঝামেলা যেন না থাকে, এই জন্য মানুষ অনেক সময় অনলাইনেই ডকুমেন্টটা মূলত ক্রিয়েট করে এবং অনলাইন থেকে ডকুমেন্টটা শেয়ার দিয়ে নেয়। আমরা আজকে দেখবো অ্যাকচুয়ালি ডকুমেন্ট। এবং এই দেখেন, এই ওয়েবসাইটটা আমরা যে দেখতেছি, এই ওয়েবসাইটের যে ডকুমেন্ট লিঙ্কটা আছে বা লোগোটা আছে, তার পাশে যে মেনুটা আছে, স্কলাপসেবল মেনু, এই মেনুটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে ডক, শিটস, স্লাইডস, ফর্মস, 4 রকমের 4টা গুগল ডকস আপনি পাবেন। ওকে, সো গুগল শিট পাবেন, গুগল স্লাইড পাবেন, গুগল ফর্মস পাবেন। আমরা 4টাই চেষ্টা করবো দেখাইতে। তো এই 4টা দেখানোর পরে যদি আমাদের সময় যদি থাকে, তাহলে আমরা গুগল ড্রাইভে চলে যাব। কিন্তু যদি সময় না থাকে, আমরা চেষ্টা করবো আগামী ক্লাসে আপনাদেরকে গুগল ড্রাইভের ডিটেলসটা দেখাইতে। তো আমরা দেখি গুগল ডক্সটা আসলে কি কাজ করে। গুগল ডক্স এর ওয়েবসাইট খুব সিম্পল। আপনি এখানে একটা ডকুমেন্টের লোগো পাবেন, সার্চ করতে পারবেন। যদি অন্য কোনো গুগল ডক্স আপনি আগে ওপেন করে থাকেন, এখান থেকে সার্চ করে বের করে ফেলতে পারবেন নাম দিয়ে। এবং পাশে একটা সিম্পল মেনু আছে, এবং একটা বডিতে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন একটা ডকুমেন্ট স্টার্ট করার টেমপ্লেট এবং নতুন ডকুমেন্ট ব্ল্যাঙ্ক স্টার্ট করার জন্য একটা অপশন। আপনি ইচ্ছা করলে এখান থেকে টেমপ্লেট দেখতে পারেন। টেমপ্লেটে ক্লিক করলে আপনি দেখবেন যে অনেক রকমের টেমপ্লেট আছে, যেমন রিজুমি, লেটার, পার্সোনাল, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ওয়ার্কিং টেমপ্লেট, প্রজেক্ট প্রপোজাল, সেলস, বা হচ্ছে কভার পেজ, লিগ্যাল ডকুমেন্ট। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপনার যেটা লাগবে আপনি ক্লিক করে টেমপ্লেটটা অটোমেটিকলি হয়ে যাবে। যেমন আপনি চাচ্ছেন যে একটা সিভি বানাইতে, সো রিজিউমিতে আপনি যদি ক্লিক করেন, তাহলে সে কি করবে, আপনার জন্য একটা বাই ডিফল্ট ডিজাইন করা একটা টেমপ্লেট নিয়ে আসবে, আপনি এটার উপরে এডিট করতে পারেন। তো এটা একটা সুবিধা। আর আপনার যদি মনে হয় না আপনি এই ধরনের কোনো কিছু নিবেন না, আপনি একটা ফ্রেশ ব্ল্যাঙ্ক পেজ নিবেন, তাহলে এই যে ব্ল্যাঙ্ক পেজ আছে এখানে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটাতে আপনি ক্লিক করতে পারেন। এবং এখানে আপনি যখন ক্লিক করবেন, আপনি দেখবেন যে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এবং এই যে ইন্টারফেস, এটাকে আমরা উইন্ডো হিসেবে বলবো। এই যে ওয়েব অ্যাপস এর ইন্টারফেসটা, এটা মূলত একটা এডিটর প্যানেলের মতো। এডিটর প্যানেল এই কারণে বলা হচ্ছে যে আপনি এটাতে কিছু লিখতে পারেন।
তো আমরা এই প্যানেলটা সম্পর্কে একটু আইডিয়া নেই। আমরা দেখি যে এই প্যানেলে কি কি আছে। প্রথমত প্যানেলের একদম শুরুর দিকে আপনি মেনু দেখবেন, অনেকগুলো মেনু। এর ভিতরে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে মেনুটার একটা নাম আছে। আপনি এখান থেকে এই ডকুমেন্টের একটা নাম দিতে পারেন সেভ করার জন্য। ফর এক্সাম্পল আমি যদি এখানে দেই ডিজিটাল লিটারেসি সেশন, ফর এক্সাম্পল আমি এখানে ব্যাচ 02 দিলাম, এটা হচ্ছে আমার নাম। আমি ইচ্ছা করলে এটাকে স্টার্ট দিয়ে রাখতে পারি। এটা সেভিং কিছুক্ষণ পর পর সেভ হয়, আপনি দেখবেন এই যেরকম করে সেভ হচ্ছে। ওকে, সেভিং নেট ইন্টারনেট কানেকশন থাকলে এটা অটোমেটিক্যালি কিছুক্ষণ পর পর, হয়তো 30 সেকেন্ড 15 সেকেন্ড পর পর সেভ হবে। আপনি এটাকে স্টার করে রাখতে পারেন। স্টার মার্কিং করা মানে হচ্ছে আপনি এটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন আর কি। এছাড়া এই বরাবর আপনি আরো দুইটা অপশন এখান থেকে দেখতে পান। একটা হচ্ছে কমেন্ট। আমি যদি এখানে কোনো কমেন্ট লিখতাম তাহলে এটা দেখাবে। যেমন কমেন্ট অপশনে ক্লিক করলে এখানে ডান দিকে বিভিন্ন ধরনের কমেন্ট দেখাবে। কমেন্টটা কিরকম, আমি ধরেন কোনো একটা কিছু লিখলাম, ফর এক্সাম্পল যা লিখছেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এই যে লাইনটা আমি লিখলাম, এই লাইনটাতে একটা কমেন্ট অ্যাড করতে, তাহলে এই লাইনটা সিলেক্ট করে আমি যদি এখানে প্লাস কমেন্ট অ্যাড করি এবং আমি যদি বলি ইরো, তাহলে এই কমেন্টটা দিয়ে দিলাম। এখন আপনি এখানে এই এই জায়গাটায় ক্লিক করলে সে দেখাবে যে এটা ইরোর লেখা উঠছে। আপনি ইচ্ছা করলে কমেন্টটাকে সলভ করতে পারেন, কমেন্টটাকে গেট লিংক দিতে পারেন, তাহলে একজন মানুষ আপনার ওই লেখাটার রিভিউটা কমেন্টের মাধ্যমে বুঝতে পারবে। তো এটা একটা কমেন্টের ইস্যু। আমরা একটা ডকুমেন্টে যেহেতু ওপেন করছি, আমরা কিছু লেখা নিয়ে আসি। ওকে, কম্পিউটার এই এটা নিয়ে একটা প্যাসেজ আমরা সার্চ করি এবং আমরা একটা সিম্পল একটা ধরেন এইটা আমরা নিয়ে আসি। ওকে, এই লেখাটুকু দিয়ে আমরা কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, কম্পিউটারের লেখাটা পেস্ট হয়ে গেল। এইটা নিয়ে আমরা একটু কাজ করব। আহ, তো এই কমেন্টের পাশে আপনি দেখবেন শেয়ার অপশনটা আছে। শেয়ার অপশনটা কি কাজে লাগে, আপনি ডকুমেন্টটা অনেককে শেয়ার দিতে পারেন। আমি আপনাদেরকে একটা শেয়ার দিয়ে দেখাবো। আপনি যখন শেয়ার ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে আপনার ডকুমেন্টটা কে কে অ্যাক্সেস করতে পারবে। তো এই পার্টটা একটু খুব গুরুত্বপূর্ণ, খুব খেয়াল রাখবেন, কারণ একটা ডকুমেন্ট খুব সিকিউরড ওয়েতে কিন্তু একজন আরেকজনকে শেয়ার করে। আপনি যদি ভুলবশত অপশনগুলি উল্টাপাল্টা ভাবে সিলেক্ট করেন তাহলে দেখবেন যে অনেক সময় আপনার ডকুমেন্টটা ভুল মানুষের হাতে পড়ে গেছে, বা সে এডিট করতে পারবে বা ডিলিট করে ফেলতে পারবে। এটা একটা সমস্যা। সো আপনি যেটা করতে পারেন যে ডকুমেন্টগুলি যে শেয়ার দিচ্ছেন, এই শেয়ারের জেনারেল অ্যাক্সেসটা দেখে নেবেন। এটা হলো রেস্ট্রিক্টেড, মানে হচ্ছে আপনার ডকুমেন্টটা এই মুহূর্তে কারো নিকট শেয়ার দেওয়া যাবে না, শেয়ার দেওয়া সম্ভব না। এবং একই সাথে আপনি যদি এই রেস্ট্রিকশনটা না উঠান, তার আগ পর্যন্ত এই লিংক দিলেও কোনো লাভ হবে না। তাহলে আপনি এটাকে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিংক, যে কেউ লিঙ্কটা পাইলে একটা লিংক আপনি দিবেন, সে কি করতে পারবে, যদি লিংক পায় তাহলে সে ভিউয়ার মানে শুধু দেখতে পাবে। সো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। আমি কপি করি লিঙ্কটা, ওকে, ডান দিয়ে দিই। তার মানে আমার কাছে একটা লিঙ্ক আছে এই পেজে। এখন আমি মনে করেন নতুন একটা প্রাইভেট উইন্ডোতে যাই। ধরেন এটা হচ্ছে আপনি অন্য একজনকে পাঠাইছেন লিঙ্কটা, এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিলাম। ওকে, এই লিঙ্কটা আমি আপনাদের জুমেও শেয়ার করে দিই, আপনারা নিজেরা এখন ক্লিক করে দেখতে পাবেন চ্যাট বক্সে যে আসলে আপনি এই লিঙ্কটা শুধু দেখতে পাবেন, এর বেশি কিছু করা যায় না। সো আমি এটাকে যদি এন্টার দিই, আপনি দেখবেন কি যে আমি যা লিখছি সেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা এডিট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। তো এইটুকু হচ্ছে জাস্ট কে তৈরি করছে, মানে আপনি দেখতে পাবেন যে আমার ছবি আছে এখানে। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনটা দেখতে পাবেন এবং একই সাথে এটা দেখতে পাবেন যে আমি কি লিখছি। আপনি এটা হাজার চেষ্টা করলে লিখতে পারবেন না। তো এইভাবে একটা লিংক আপনি জেনারেট করে শেয়ার করতে পারেন। আবার ইচ্ছে করলে আপনি দেখতে পারবেন আপনার এই যে যে ডকুমেন্টটা এখন কে দেখতেছে। আপনি একটু দেখেন উপরের দিকে সাইডে এখানে একটা অ্যানোনিমাস টাইগার নামের একটা অপশন আছে। সো এ এর মতো করে আরো দুইজন তিনজন যদি এই মুহূর্তে এই লিঙ্কটা অন করে, তাকে আমি হয়তো বা তাকে আমি চিনবো না, কিন্তু আমি বুঝবো যে কেউ আমার এই লিঙ্কটা অ্যাক্সেস করতেছে। এটা দেখলে বুঝতে পারবো এই মুহূর্তে একজন আমার লিঙ্কটা দেখতেছে। সো আমি এটা কেটে দিই, দেখবে চলে গেছে। ওকে, তার মানে আমি দেখতেছিলাম এতক্ষণ। আবার আপনি শেয়ার অপশনে ক্লিক করলে আরো কিছু লিংক পাবেন, অপশন পাবেন। যেমন আমি যদি বলি ভিউয়ার থেকে আমি এটাকে কমেন্টার অর এডিটর দিই, সো এডিটর দিলাম, এডিটর দিয়ে ডান দিয়ে দিলাম। তার মানে কি, তার মানে আপনি আবার নতুন একটা ওই লিঙ্কটা আপনি এখন নিজে যদি ওপেন করেন তাহলে আপনি এডিট করতে পারবেন। আমি এই লিঙ্কটা আবার ওপেন করলাম, এই লিঙ্ক যার কাছে থাকবে সে এডিট করতে পারবে। দেখেন তাকে এডিট করার সব অপশন খুলে দিয়েছে, আপনি ইচ্ছা মতো এখানে এডিট করতে পারবেন। ওকে, সো এখানে যদি এডিট করেন তাহলে যেটা হবে কি, আপনি এখানে এডিট করছেন, আমি আহ, এখানে আপনার ইনফরমেশনটা পেয়ে গেলাম। ওকে, এবং আপনি কে সেটা অ্যানোনিমাস
এডিট করছে, আমি ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। এই অপশনটা, এই যে আপনি এডিট করতেছেন আমি দেখতেছি, আমি এডিট করতেছি আপনি দেখতেছেন, এটাকে সিঙ্ক্রোনাইজেশন বলা হচ্ছে, সিঙ্ক এটাকে বলা হয়। সো এরপরে আমরা নিচে আসি, এখানে অনেকগুলো মেনু দেখতে পাবো আমরা, বেসিক মেনু। এই মেনুর ভিতরে ফাইল আছে, এই মেনুর ভিতরে আপনি এডিট পাবেন, ভিউ পাবেন। আপনি প্রতিটা মেনু সিলেক্ট করে দেখবেন একবার করে যে কি কি আছে। যেমন আমি যদি এই ডকুমেন্টটাকে ডাউনলোড করতে চাই, ওকে, ফর এক্সাম্পল নতুন একটা ডকুমেন্ট নিতে চাইলে ডকুমেন্ট নিতে পারি। আপনি ডকুমেন্ট, একটা ডকুমেন্ট ওপেন করতে পারেন, আপনি শেয়ার করতে পারেন, ইমেল করতে পারেন, আপনি ডাউনলোড করতে পারেন। আমি এই ডকুমেন্টটা ডাউনলোড করতে চাই কিভাবে? এমএস ওয়ার্ডে এই ফরম্যাটে ক্লিক করলাম, সিম্পলি ডাউনলোড হয়ে গেল। আপনি এটাকে সফটওয়্যার যদি থাকে আপনার পিসিতে, যদি এমএস ওয়ার্ড সফটওয়্যারটা থাকে, তাহলে আপনি এই সফটওয়্যার দিয়ে এটাকে ওপেন করতে পারবেন। তার মানে কি, এটা একটা ডাউনলোডেবল অপশন আছে, অনেকগুলো ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, ওয়েব পেজ, প্লেন টেক্সট, পিডিএফ, সবকিছু এখানে আছে মোটামুটি। আপনি এখানে ছবিও অ্যাড করতে পারেন। আপনি ছবিটা অ্যাড এর ক্ষেত্রে কি করবেন? ইনসার্টে যাবেন, ইমেজে যাবেন, আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করবেন। কম্পিউটারে যদি কোনো ছবি থাকে আপনি সেই ছবিটাকে এখানে নিয়ে আসবেন, ব্যাস ছবিটা এসে গেল, খুবই সিম্পল। সো এইভাবে আপনি ছবি অ্যাড করা বা বিভিন্ন ধরনের লিংক অ্যাড করা, এই যে লিংক এটা অ্যাড করা আছে, এরকম করে আপনি প্রতিটা মেনু চেক করে দেখবেন যে আসলে আহ, কোন মেনুটা কি কাজ করে। আপনি ইচ্ছা করলে এখান থেকে প্রিন্ট দিতে পারবেন, এডিট করা, পেস্ট করা, কপি করা, ভিউ করতে পারবেন বিভিন্ন মুডে, ইনসার্ট করতে পারবেন বিভিন্ন টেবিল। সো আমি টেবিল একটা ইনসার্ট করে দেখাই, এরকম একটা টেবিল ইনসার্ট করতে পারবেন। এছাড়া চার্ট বা ড্রয়িং ইনসার্ট করতে পারবেন। আপনি ড্রয়িং বলতে নতুন একটা ড্রয়িং ফোল্ডার খুলতে পারবেন, ইমোজি ইনসার্ট দিতে পারবেন, ড্রপ ডাউন মেনু ইউজ। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপশন যেগুলো আপনি একটা একটা করে চেক করে দেখতে পারেন। আপনার ফরম্যাটের ক্ষেত্রে আপনি টেক্সট, বোল্ড, ইটালিক এগুলি করতে পারেন। যেমন আমি লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিব, অথবা এই যে একটা মেনু দেখতেছেন এখানে শর্টকাট মেনু, এই শর্টকাট মেনু থেকে বি ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। হ্যাঁ, আমি ইচ্ছা করলে এই লেখাটার নাম, স্টাইল চেঞ্জ করতে পারি। যেমন আমি হয়তো বা এটা স্টাইলটা চেঞ্জ করে দিলাম লেখাটার জন্য। এই লেখাগুলোকে আমি হয়তো বা অন্য একটা স্টাইল দিলাম, এটাকে আমি বোল্ড করলাম, আমি এটাকে ফন্ট ইনক্রিজ করলাম। এভাবে করে আপনি অনেক কিছুই করতে পারেন। বা আপনি হাইলাইট করতে পারেন হলুদ রঙে সবগুলিকে, এই পুরো লেখাটাকে আপনি ইচ্ছা করলে ব্লু কালার দিতে পারেন। এইভাবে করে আপনার অনেকগুলো এডিটিং, ফরম্যাটিং অপশন আপনি এখানে পাবেন। ওকে, তো মোটামুটি আমি মানে মেনু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আহ এছাড়া একটা বিষয় হচ্ছে কি, আপনি এখানে আরো একটা জিনিস কাজ করতে পারবেন, সেটা হচ্ছে হিস্ট্রি দেখা। সো আমি এটাকে আহ, বের হয়ে আসি এখান থেকে। হ্যাঁ, আমরা এইটুকু সেভ আছে, এইটুকু বের করে রাখলাম। ওকে, আমি আবার এটাকে ওপেন করি। দেখেন আমার নিচে রিসেন্ট ডকুমেন্টে আমার ফাইলটা আছে। আমি আবার ওপেন করলাম, এবং এই ওপেন করার পরে আমি করলাম কি, আহ, এখানে কিন্তু একটা ছবি ছিল, খেয়াল করছেন? এই ছবিটাকে আমি ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে আবার সেভ দিলাম, কন্ট্রোল এস দিলাম, দেখেন লেখা আছে কি, সেভ টু ড্রাইভ, ড্রাইভে সেভ হয়ে গেছে। ওকে, ভালো। আমি আবার ব্যাক করি। আপনি এরকম করে অনেকবার এটাকে চেঞ্জ করতে পারেন। আপনার অ্যাসাইনমেন্ট করছেন, আপনি আপনার ফ্রেন্ডকে অ্যাসাইনমেন্টটা পাঠাইছেন, আপনি ফ্রেন্ড আর একটু অ্যাড করছে, আপনাকে পাঠাইছে, এরকম করে অনেক কিছু করতে পারে। কিন্তু এখন সমস্যা হচ্ছে কি, যে হঠাৎ করে মনে পড়লো যে আপনি এটা ভুল করে ফেলছেন। আপনার ওই যে ছবিটা ছিল না, ওইরকম লেখা বা কিছু ছবি আপনি ভুলে ডিলিট করে ফেলছেন। আপনার ওটা আবার ফেরত লাগবে, আপনার জানা দরকার যে কি কি চেঞ্জ করছিলাম, কি ডিলিট করলাম আমি, মনে নেই। তো আপনি একটা খুব সিম্পল কাজ করতে পারেন, সেটা কি, আপনি এখান থেকে দেখেন এখানে খুব সিম্পল একটা অপশন আছে, লাস্ট এডিট কখন হয়েছে সেটা ক্লিক করলে আপনি ডান দিকে ভার্সন হিস্ট্রি পাবেন। ভার্সন হিস্ট্রি মানে হচ্ছে প্রতি 2 মিনিট 3 মিনিট পর আপনি মেজর কি চেঞ্জ করছেন, সে কখন কে চেঞ্জ করছে, সেটা আপনি দেখতে পাবেন খুব সিম্পলি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার্স। আপনি যে চাচ্ছেন একটু আগে, যেমন এখন 7:38 বাজে, ওকে, 7:30-এর সময় আমি এখানে একটা মেজর চেঞ্জ করছি। এই মুহূর্তে যে চেঞ্জ হয়েছে না, সেই চেঞ্জটাকে এক্সপ্যান্ড করে দেখি, দেখেন 7:31 থেকে 7:37 পর্যন্ত চেঞ্জ করছে। ওকে, তো এই মুহূর্তে দেখেন ছবিটা এখানে নাই, ক্রস দেওয়া। আমি যদি 7:37-এর কথা চিন্তা করি, আছে। যদি 38-এর কথা চিন্তা করি, আছে। তার মানে কোনো একটা সময় আমি ছবিটাকে ডিলিট করছি, সেই হিস্ট্রিটা সে ধরে রাখছে। তো এই যে হিস্ট্রিটা ধরে রাখছে, আমি ইচ্ছা করলে কি করতে পারি, এই যে ডিজাইন সহকারে হিস্ট্রিটা, এই যে এইটা, এই ভার্সনটা আমি এটাকে রিস্টোর করে ফেলতে পারি, বা মেকে কপি করতে পারি। মানে আগেরটাও থাকবে, এটাও থাকবে। তো এই যে আমি এই ভার্সনটা সিলেক্ট করলাম, এটা যদি রিস্টোর করি, রিস্টোর দিলাম, তাহলে এখন বাজে 7:40, আমি 7:38-এর যে ভার্সনটা সেটা আমি নিয়ে আসতে পারলাম। এটা খুবই একটা ভালো একটা ফিচার্স, আপনারা এটা খুব ভালোভাবে ইউজ করা শিখবেন।
তাহলে দেখবেন যে আপনাদের যদি কোনো ভুলও হয় আপনি হিস্ট্রি থেকে অনেক ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবেন। এছাড়া আপনি এখানে জুম আউট জুম ইন করতে পারেন ইনফরমেশন গুলো, যেগুলি খুব কমন একটা ফিচার্স। এছাড়া প্রিন্ট করতে পারবেন আপনি বিভিন্ন ডকুমেন্ট। প্রিন্ট করার ক্ষেত্রে এখানে আসলে যে অপশনগুলি থাকবে সেটা হচ্ছে যে পিডিএফ এ প্রিন্ট হবে অ্যাকচুয়ালি। আপনি বাংলা রিলেটেড আপনি লেখা লিখতে পারবেন বিভিন্ন ধরনের। এই হচ্ছে মূলত আপনাদের বিভিন্ন মেনু ভিত্তিক কাজ। 3 নাম্বার যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে, এই পার্টটা মাঝখানে যেটা আমরা দেখতেছি এটাকে বলা হয় এডিটর প্যানেল। আপনি প্যানেলের মধ্যে এডিট করেন, লেখেন, বা আপনি রাইটিং যে প্যানেলটা আছে সেটা। এই প্যানেলের বাম দিকে দেখেন, বাম দিকে একটা স্কেল আছে, আপনি এখানে একটা রুলার বা স্কেল পাবেন। উপরের দিকে একটা রুলার বা স্কেল পাবেন, ইঞ্চিতে বা সেন্টিমিটার এটা থাকে। আপনি ডান দিকে স্ক্রল পাবেন, স্ক্রল করতে পারেন, এখানে একদম নিচের দিকে তেমন কিছুই নাই। একদম ডানে আপনি শর্টকাট কিছু মেনু পাবেন, যেমন ক্যালেন্ডার বা হচ্ছে কিপ, বিভিন্ন ধরনের নোটস লেখার জন্য, টাস্ক, আপনি যদি কোনো টাস্ক ভুলে যান বা ডে টু ডে লাইফের টাস্ক লিস্ট করার জন্য, কন্টাক্ট, ম্যাপ, এরকম অনেক কিছু আপনি অ্যাড করে রাখতে পারেন এখানে। হ্যাঁ, এটা শর্টকাট মেনু, আপনি এটা হাইডও করে রাখতে পারেন এইভাবে। আর এখানে একটা মেনু আছে, আপনি এটা হচ্ছে ডকুমেন্ট আউটলাইন পাবেন। আউটলাইন বলতে বোঝায় যে এই যে ডকুমেন্টটা লিখছেন না, এটা কয়টা প্যারাগ্রাফে ভাগ হয়েছে, এটা ক্লিক করলে সে দেখাবে যে আউটলাইনে কি কি আছে। যদি কোনো হেডিং থাকে সেই আউটলাইনটা দেখাবে অ্যাকচুয়ালি। তো এইভাবে আপনি একটা ডকুমেন্ট ফাইল ওপেন করে কাজ করতে পারেন। তো ডকুমেন্ট ফাইলের যদি ব্যাক করি আমরা, দেখেন ডকুমেন্ট ফাইলের মধ্যে আমরা অলরেডি অনেকগুলো ডকুমেন্ট আমার এখানে ওপেন করা আছে। সো আপনি এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট ফাইল যদি চাচ্ছেন আপনি শেয়ার করতে, আপনি এখান থেকে সরাসরি ওপেন না করে, এখানে একটা 3টা ডট মেনু আছে, ডট মেনু থেকে আপনি এখানে ওপেন এ নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন করতে পারেন, রিমেপ অথবা রিনেম করতে পারেন, নতুন একটা নাম দিতে পারেন। এই হচ্ছে মূলত আপনার বিভিন্ন ডকুমেন্ট কিভাবে অ্যাক্সেস করা যায় একটা ডক ফাইল। এখন আমরা দেখবো যে এই যে ডক ফাইলটা এটা আছে কোথায় অ্যাকচুয়ালি। আমরা তো এখনো জানি না যে এই ডক ফাইলটা তো আমি ওপেন করছি, সেভ করলাম, কিন্তু এই অ্যাকচুয়ালি কোথায় আছে জিনিসটা। তো এটাও জানার জন্য আমরা দেখবো যে এই যে রিসেন্ট ডকুমেন্ট লেখাটা, এটা ঠিক ডান দিকে, একদম ডান দিকে দেখেন, ওপেন ফাইল পিকার্স, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখবো যে অ্যাকচুয়ালি এই ফাইলটা আমার ড্রাইভে আছে, কোন একটা ড্রাইভের মধ্যে আছে। ওকে, এটা মাথায় রাখতে হবে, আমাদের ড্রাইভ ছাড়া কোনো জায়গায় এই ফাইলগুলো জমা থাকে না। আমি যদি ফাইলটা ওপেন করি এবং আপনি যদি ফাইলটা দেখতে চান অ্যাকচুয়ালি ফাইলটা কোথায় আছে, তাহলে এই যে সেভ টু ড্রাইভ লেখা আছে না, এটাতে যদি ক্লিক করেন, অল চেঞ্জ সেভ টু ড্রাইভ এই কথাটা লেখা আছে, মানে এইগুলো আপনার গুগল ড্রাইভের মধ্যে লেখা। তো আমার গুগল ড্রাইভটা কোনটা আমি সেটা দেখতে চাই, তো আমি ব্যাক করি। এবং আমি চাচ্ছি যে আমার গুগল ড্রাইভে কোথায় রাখা আছে, একদম এখানে ক্লিক করে আমি দেখব এখানে গুগল ড্রাইভ, এই যে ড্রাইভ অপশন আছে, ড্রাইভে গেলাম। আমি দেখবো যে আসলে কি আমার ড্রাইভে ফাইলটা আছে। হ্যাঁ, এই যে আমার ফাইলটা এখানে আছে, ডিএসএল ব্যাচ 2। সো এই ফাইলটা এখানে। ওকে, তার মানে আমি একটু আগে যেটাকে চেঞ্জ করছিলাম এই ফাইলের ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। তাহলে এই ফাইলটা কোথায় পাবো, আমরা সবগুলো ফাইল সাধারণত ড্রাইভেই থাকে অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে গুগল ডক্স এর একটা বেসিক আইডিয়া। আমরা এই সিমিলার জিনিসটা এখন গুগল শিটে যাব। গুগল শিট আমরা এখান থেকে গুগল ডক্সে আছে, এখান থেকে আহ, এই যে মেনুটা আছে স্লাইডিং মেনুটা, সেই মেনুটাকে আমরা সিলেক্ট করব, এখান থেকে শিট অপশনটা সিলেক্ট করব। এবং এখান থেকে আমরা দেখবো যে সেম একটা ইন্টারফেস, এবং এই ইন্টারফেসের মধ্যে আপনি অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট বা বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। আমার আর একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট লাগবে, আমি স্প্রেডশিটটা ওপেন করে দেখি এটা। এবং একদম ডিফারেন্ট একটা ইন্টারফেস বাট কাইন্ডস অফ সিমিলার। আপনি টাইপে ডিফারেন্ট বাট ক্যাটাগরি, বাট একটা ইন্টারফেস আপনি পেয়ে গেছেন অলরেডি। এই হচ্ছে ইন্টারফেসটা স্প্রেডশিটের। আমি একইভাবে ডি ডিজিটাল লিটারেসি সেশন ব্যাচ 02 লিখে দিলাম। ওকে, এটা লিখে আমি স্টার্ট দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এই নামে একটা গুগল শিট ওপেন করলাম। গুগল শিটের কাজ কি? গুগল শিটের কাজ হচ্ছে আপনার আহ, আপনি হয়তোবা কোনো একটা লিস্ট করতে যাচ্ছেন, আপনি হয়তোবা কোনো অপশন মানুষকে দিতে চাচ্ছেন, আপনি কোনো ডেটা বা কোনো সংখ্যা বা একটা বিশাল বড় ইনফরমেশন, হয়তোবা ইনফরমেশন গুলো সিরিয়ালি সাজায় রাখতে চাচ্ছেন ডেটার মতো করে, ডেটাবেজের মতো করে। এই ধরনের কাজগুলো আপনি ডাটা ডাটাবেজের মতো যে কাজগুলো আছে সেগুলো আপনি এক্সেলে করতে পারেন। এক্সেল শিট বা স্প্রেড শিট এটাকে বলা হয়। এছাড়া আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি চার্ট তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করতে পারেন, যেগুলো খুব হেল্প করে আপনাদের ভিজুয়ালাইজেশনের জন্য। তো এরকম কাজগুলির জন্য আমরা সাধারণত একটা গুগল স্প্রেডশিট
অন করি, তো গুগল স্প্রেডশিটের মধ্যে আপনি কি 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 দেখতেছেন? সিম্পল মেনু, ফাইলের নাম, এবং এই ফাইলটা কোথায় সেভ হয়েছে সেই সেভের অপশনগুলো আছে। স্টার মার্ক দিয়ে দিলাম, ইম্পর্টেন্স আগের মতোই। আপনি এখানে হিস্টরি দেখতে পাবেন, আপনি এখানে কমেন্ট করতে পারবেন এবং শেয়ার দিতে পারবেন। শেয়ারের নতুন কিছুই নেই, আপনি ইচ্ছা করলে যে কোনো একজনকে শেয়ার দিয়ে দেখতে পারেন। যেমন আমি যদি একজন স্পেসিফিক পিপল কে শেয়ার দিতে চাই, যেমন আমি চাচ্ছি একজনকে শেয়ার দিতে, UTNX @gmail.com, ওকে, একে আমি শেয়ার দিব। এই যে শেয়ার দিয়ে দিলাম। এটা ক্লিক করার সাথে সাথে আপনি খেয়াল রাখবেন যে তার ছবি এবং তার ইনফরমেশন প্রপার আসছে কিনা। যদি আসে, ওকে, এরপর সেখান থেকে আপনি তাকে কি হিসেবে শেয়ার দিবেন সেটা সিলেক্ট করে দিবেন, এবং তাকে একটা মেসেজ দিতে পারেন, ওপেন ইট, যে কোনো একটা মেসেজ দিতে পারেন এবং সেন্ড করতে পারেন। তাহলে কি হবে, এই যে আপনাকে যে সেন্ড করলো, শেয়ার করলো, এটা কিন্তু আরেকটা ওয়েতে আমি দেখাইলাম আপনাদের শেয়ার করা। আপনার কাজ হচ্ছে কি যে আপনি আহ, আহ, আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করবেন, ওকে, আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করলেন। এই আপনি যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি দেখতে পাবেন এটা, ওকে। এবং একই সাথে আপনি এটাও পাবেন যে আপনি যদি ওই অ্যাকাউন্টে যদি চান, ধরেন আমি যদি মেইলের কথা বলি, গুগল, আপনি চাচ্ছেন যে ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করতে, ফর এক্সাম্পল এটা দিয়ে আপনি যদি লগ ইন করেন, সো আপনি এটা জিমেইলে যান। আমি কিন্তু আপনাদেরকে একটা শেয়ার দিছি, মানে একটা মেইলে এটা শেয়ার দিছি, আপনি ওই মেইলটাতে যাব। মেইলটাতে গেলে দেখবেন যে আপনার একটা মেইল আসবে, এই যে এটাতে আমি আপনাকে, এই যে মেইলটা এসে গেছে। এই মেইলে আপনি ক্লিক করলে দেখবেন যে আপনাকে একটা অপশন দিছে, যে আপনাকে ওপেন ইট, একটা মেসেজ দিছে যে এটাকে আপনি খুলেন। সো আপনি মেইলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন শেয়ার দিলে, ওকে। তো মোটামুটি এটা হচ্ছে কিভাবে আপনি আরেকটা ডিফারেন্ট ওয়েতে শেয়ার দিতে পারেন সেটা। এছাড়া আপনি আগের মতোই মেনু পাবেন এবং শর্টকাট মেনুগুলি পাবেন। এই শর্টকাট মেনু বা মেনুর ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই, আমরা জাস্ট এখানে কিছু লিখবো, হ্যাঁ। এই যে আমরা যেই ইন্টারফেসটা নিচে দেখতেছি এটাকে বলা হয় গ্রিড, এবং এই গ্রিড অ্যাকচুয়ালি উপরে থেকে নিচে বরাবর যেটা যাচ্ছে, এই যে A B C D E F, উপরে থেকে নিচে যেটা যাচ্ছে এটাকে বলা হচ্ছে কলাম। কলাম এবং 1 2 3 4 একদম ডান দিক থেকে বাম দিকে যেটা যাচ্ছে লম্বা লম্বা সেটাকে বলা হয় রো। এই বরাবর যা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে রেকর্ড, এই বরাবর হচ্ছে টাইপ। সো আপনি আহ, একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে সেটাকে বর্ডার অপশনে ক্লিক করে বর্ডার দিতে পারেন। এটা আপনার বর্ডার দেওয়ার একটা সিস্টেম আছে। আপনি এখানে কিছু লিখতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি লিখি আইডি, হ্যাঁ, ধরেন মিড, ফাইনাল, সামথিং লিখলাম এবং টোটাল লিখলাম, ওকে, এটা লিখে রাখলাম। সো এরকম কিছু লিখলাম। আমি যদি এখানে চাই 1 2 3 4 এরকম করে আইডি লিখতে পারি। ধরেন আমি মিডিয়া কেউ 30 পাইছে, হয়তো বা কেউ 25 26.5 27.5 এরকম পাইছে। ফাইনালে হয়তো বা সে 32.5 33 29.5 29.5 এরকম কিছু পাইছে। এইভাবে আপনি কিছু জিনিস ডাটা লিখে রাখতে পারেন। আহ এরপর আপনি ইচ্ছা করলে এটাকে বোল্ড করতে পারেন। আমি এগুলিকে আহ, একটা ফরম্যাট দেখাই, বোল্ড করতে পারেন। টোটাল আমি চাচ্ছি যে যোগ করতে, যোগফলটা আপনি কিভাবে করতে পারেন, ইকুয়াল সাইন দিবেন। আপনি যে সংখ্যা দুটো যোগ করবেন, এইটা প্লাস এইটা, এই দুইটা সংখ্যা যোগ করবেন, এবার এন্টার এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি দেখবেন কি এখানে সবগুলো অটোমেটিকলি ফিল আসতেছে, ওকে দিয়ে দিলে আপনি দেখবেন সবগুলো অটোমেটিকলি যোগ হয়ে গেছে। এটা আসলে মূলত আপনি ক্যালকুলেশনের জন্য আপনার খুব ইজি। আপনি দেখেন এখানে অনেকগুলো জায়গা গ্যাপিং আছে, আপনি ইচ্ছা করলে কন্ট্রোল A দিলে সবগুলো সিলেক্ট হবে, সবগুলো সবগুলো রো এবং কলাম সিলেক্ট হবে। আপনি যে অংশটা এই যে এক্সট্রা গ্যাপিং চলে আসছে না, এটাকে আপনি রিসাইজ করতে পারেন। জাস্ট A এবং B অথবা B এবং C যে কোনো দুইটা কলামের মাঝখানে যে গ্যাপটা, এই যে যে বর্ডারটা এখানে আসলে দেখবেন যে দুই পাশে একটা অ্যারো যুক্ত একটা কার্সর আসছে, এটাকে ডাবল ক্লিক করলে সে একদম প্রিসাইজ যতটুকু সাইজ আপনার লাগবে ততটুকু সাইজেরই একটা টেবিল সে বানাই দিবে। সো এইভাবে আপনি বিভিন্ন ধরনের টেবিল অ্যাড করতে পারেন, বানাইতে পারবেন। আপনি চাইলে এই যে অংশটুকু আপনি চাচ্ছেন এটাকে বিভিন্ন কালারিং করতে পারেন, ওকে। আপনি টোটালটা আপনি একটা কালার করতে পারেন এইভাবে করে। আহ, এটাকে আরেকটা ভাবে দেখি, যেমন ধরেন আমি যদি চাই যে অনেক বড় একটাই,
অনেকগুলো ডাটা আছে। ওকে, অনেকগুলো ডাটা আমি এখান থেকে পেস্ট করতে থাকি। ওকে, কন্ট্রোল সি, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম। এখান থেকে কন্ট্রোল ভি, এখান থেকেও কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, তাহলে অনেকগুলো ডাটা নিলাম। এখন এই এতগুলো ডাটা নেওয়ার কারণে আমি এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করলাম, মানে সবগুলো টোটাল রেজাল্ট অটোমেটিকলি সে এখানে নিয়ে আসবে। ওকে, তাহলে টোটালও পেয়ে গেলাম মোটামুটি সব জায়গায়। এখন আমি দেখেন নিচের দিকে যদি স্ক্রল করি, স্ক্রল করে নিচে নিয়ে এসে নামি, তাহলে দেখেন এখানে বোঝা যাবে না অ্যাকচুয়ালি যে কোনটা মিড কোনটা ফাইনাল কোনটা টোটাল বোঝা যাবে না। তার মানে যদি এমন হইতো যে এই যে যে লেখাটা, হ্যাঁ, আইডি, মিড, ফাইনাল, এগুলি যদি একটু নিচে স্ক্রল করলে আসতো অটোমেটিকলি, এই জিনিসটার জন্য আমি কি করব, এই 1 নাম্বার রোটা সিলেক্ট করব। এটাকে আমরা যদি ফরম্যাটে যাই, সরি, ভিউয়ে যাই, ভিউ থেকে ফ্রিজে গিয়ে আমরা আপ টু ওয়ান রো, একটা রো, প্রথম রোটা। ওকে, একটা রো সিলেক্ট করলাম, এই যে যেটা সিলেক্ট করছে এটা ফিক্স হয়ে গেল। এখন আমি যে স্ক্রল করি কোনো সমস্যা নেই, আমার এই রো বরাবর যে সকল রেজাল্ট আছে সেই রেজাল্ট গুলি দেখাবে। এরকম খুঁটিনাটি কিছু ফিচার্স আপনি এখানে পাবেন। এছাড়া আপনি চার্ট তৈরি করতে পারেন। যেমন আমি যদি এখানে টোটাল দিয়ে একটা চার্ট তৈরি করি, হ্যাঁ, টোটাল, এটা দিয়ে আমি যদি ইনসার্ট দিই, ইনসার্টে দিয়ে যদি আমি চার্ট বানাই, ওকে, চার্ট দিলাম, সেখানে অনেকগুলো চার্ট নিয়ে আসবে। আপনি কি ধরনের চার্ট চান, রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন ডান পাশে চার্টের অপশন আছে। তো আমি যদি এখানে কোনো পাই চার্ট নিতে চাই, তাহলে দেখেন পাই চার্ট এসে গেছে। বা আপনি যদি চান যে কোনো একটা লাইন চার্ট নিতে, সে লাইন চার্ট দেখাবে, এরকম বিষয়টা। তো এই লাইন চার্টটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার রেজাল্টটা কত স্মুথ আছে কি নাই, এই বিষয়টা। চার্টের অনেকগুলো অপশন আছে। আমরা অ্যাকচুয়ালি এমএস এক্সেল যখন শিখবো তখন এই চার্টের ইন ডিটেলস দেখবো। আমরা জাস্ট এখানে গুগল ডক্সটা কিভাবে ইউজ করে সেটা আমি দেখাইছি আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি গুগল ডক্সটা এই সিম্পল কাজ, আপনি বিভিন্ন ধরনের অপশনগুলি ক্লিক করে করে দেখতে পারেন সেটা কি কাজ করে। এখান থেকে আপনি এটাকে ডাউনলোডও করতে পারেন এক্সেল ফাইলে হিসেবে, রিনেম করতে পারেন, বা ভার্সন হিস্ট্রি দেখতে পারেন এই জিনিসটা। আপনি এক্সেল ফাইল ইম্পোর্টও করতে পারেন, আপনার যদি কোনো এক্সেল ফাইল থাকে আপনি সেটাকে এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, তো ফর এক্সাম্পল আমি এটা একবার দেখাই দিই আপনাদেরকে। ড্রাইভ, ড্রাইভ, ড্রাইভ.গুগল, আমি এখানে আসি। হুম, ধরা যাক আমার কাছে একটা এক্সেল ফাইল আছে। ওকে, এই যে এক্সেল ফাইলটা, তো এটাকে আমি এখানে ওপেন করি। ফর এক্সাম্পল আমি এক্সেল এর মধ্যে আমি একটা ফাইল বানাই, এটুকু আমরা একটা ফাইল বানাই, এই শেষ। ফাইলটাকে সেভ করি। ধরেন এটা হচ্ছে আপনার অফলাইন ফাইল, এই হিসেবে কেটে দিলাম। এখন এই ফাইলটা আমি কি করব, গুগল ড্রাইভে আপলোড করব। ওকে, আপনার যে গুগল ড্রাইভটা আছে সেখানে আপলোড করে ফেলবেন। আমি এখানে আপলোড করে নিয়ে আসি, ছেড়ে দিলাম, ডান দিকে দেখবেন আপলোড হয়ে গেছে, ডান। এখন এই যে আপলোডটা আমি করলাম, একটু খেয়াল রাখেন যে এই book1.xls এটা হচ্ছে এক্সেল ফাইল। ওকে, আর এখানে দেখেন আপনি যে একটু আগে কাজ করছেন ডিএলএস ব্যাচ, এটা কিন্তু এক্সেল ফাইল না, এটা একটা গুগল শিট। দুইটার ভিতরে আলাদা পার্থক্য কিন্তু আছে। বাট আপনি এইটার আইকন এটার আইকন দুইটা আলাদা পাচ্ছেন, কিন্তু এইটাকে আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল শিট যদি দেন, আপনি দেখবেন এটাকে সে গুগল শিট দিয়ে ওপেন করার মতো একটা ব্যবস্থা করে দিবে। সো আপনি কিন্তু ইনফরমেশনটা পাচ্ছেন এক্সেলে। ওকে, এক্সেল অফিস ফরম্যাটে। একটু আগে কিন্তু অফিস ফরম্যাটে ছিল না, আপনি দেখছেন যে ইনফরমেশনটা ছিল হচ্ছে জাস্ট নর্মাল শিট। ওখানে এরকম লেখা ছিল না যে এক্সেল, এক্সেল এই ফাইলটা লেখা ছিল না, আপনি দেখেন খেয়াল করে। তাহলে দুইটা ফাইল কিন্তু আলাদা আলাদা ধরনের, বাট দুইটাকে আপনি এডিট করতে পারবেন। অ্যাটলিস্ট গুগল ফরম্যাটে আসলে আপনার ওই রকমই ইন্টারফেস আপনাকে এখানে দেওয়া হবে। তো এটা একটা ভালো দিক যে আপনি ডক ফাইল, গুগল ফাইল, স্লাইড গুলোকে আপনি এমএস ওয়ার্ডে যেভাবে চেঞ্জ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এখানেও চেঞ্জ করতে পারবেন। আর আগের মতোই এখানে অনেকগুলো শীট পাবেন। আমরা যেমন ডক ফরম্যাটে নিচে অনেকগুলো পেজ পাইতাম, এখানে অনেক শীট আছে। যেমন নিচে একদম আমরা দেখি প্লাস একটা অপশন আছে। ওকে, এই যে প্লাস অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনটা ক্লিক করলে আপনি আরেকটা শীট পাবেন।
আরেকটা শিট পেলে কি হবে, আপনি এখানে প্রথম শিটটার নাম যদি দেন হচ্ছে ধরেন রেজাল্ট, ওকে, রেজাল্ট শিট। পরেরটা আপনি হয়তো বা রাইট বাটন ক্লিক করে রিনেম দিলেন হচ্ছে ইনফো, ইনফো। এভাবে আপনি অনেকগুলো আলাদা আলাদা শিট নিতে পারবেন। এক একটা শিটের এক একটা কালার দেওয়া যায়। যেমন আপনি চাচ্ছেন রেজাল্ট যে শিটটা আছে এটা সিলেক্ট করা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করে এটাকে আপনি চেঞ্জ কালার দিয়ে আপনি হয়তো বা এই কালার দিলেন, তাহলে এটা নিচে একটা গ্রিনিশ একটা কালার আসছে, এটাকে আপনি হয়তো বা চেঞ্জ কালার দিয়ে ব্লু দিলেন, ব্লুইশ একটা কালার আসলো, এই বিষয়টা। এছাড়া আপনি এই এই সেম জিনিসটাকে ডুপ্লিকেট করতে পারেন। অনেক সময় দেখা গেছে যে একই স্টাইল শিট কপি পেস্ট করা আছে, ডুপ্লিকেট করলে দুইটা কপি হয়ে গেল। এটা আপনি এটাকে হাইড করতে পারেন। এবং এটা আপনার দেখানো দরকার যে আপনি হাইড কিভাবে করবেন। সো আমরা আরেকটা ফাইলে যাই, যে ফাইলে আমার ডেটা আছে। আহ, যেমন আমরা একটু আগে ডিএসএল ব্যাচ 2 নিয়ে কাজ করতেছিলাম, এখানে অনেকগুলো ডেটা আছে। ধরেন আমি চাচ্ছি যে টোটাল কত, ফাইনাল কত পাইছে এটা আপনি দেখাবো না, টোটাল দেখাবো না, এটা লাইট বাটন ক্লিক করে আপনি এটাকে হাইড করে ফেলতে পারেন, হাইড কলাম। এটা টেম্পোরারি হাইড থাকবে আর কি, ওকে। বাকিটুকু দেখা যাবে, এইটুকু ওকে। আপনি যদি চান হাইট ছাড়াও আপনি এখানে আরো অনেক ধরনের কাজ করতে পারেন, রাইট বাটন ক্লিক করে আপনি দেখবেন। যেমন আমি চাচ্ছি যে উপরে একটা ডেটা ইনফরমেশন ইনসার্ট দিতে, কোনোটা রো, কোনোটা ইনফরমেশন উপরের দিকে ইনসার্ট দিতে। তাহলে কি করব, দুইয়ের উপর ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ওয়ান রো অ্যাবভ, তাহলে উপরের দিকে একটা এক্সট্রা রো আসবে, ওকে। আপনি যদি চান যে মাঝখানে ফাইনালের আগে, ফাইনালের ঠিক আগে একটা কলাম ইনসার্ট দিতে, এটা রাইট বাটন ক্লিক করে দেখেন ইনসার্ট ওয়ান কলাম লেফট, লেফটে একটা কলাম এক্সট্রা ইনসার্ট হয়েছে। এভাবে আপনি ইনসার্ট করতে পারেন, কলাম ডিলিট করতে পারেন, এই যে ডিলিট করে দিলাম কলামটা, বা এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিট করে দিয়ে রোটা, এভাবে করতে পারেন। এইভাবে আপনি বিভিন্ন ধরনের রাইট বাটন ক্লিক করে বিভিন্ন অপশন খুঁজে পাবেন। আবার আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমি চাচ্ছি যে এই ইনফরমেশন গুলো, এই যে এ বি সি, এই সবগুলো ইনফরমেশন সিলেক্ট করে এটাকে ফিল্টার করতে চাই, মানে এটাকে বড় থেকে ছোট সাজানো, ছোট থেকে বড় সাজানো, এরকম ফিল্টার করতে চাই। তাহলে এখানে আপনি একটা অপশন আছে ফিল্টার, ক্রিয়েট ফিল্টার। ক্রিয়েট ফিল্টার ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে এই যে আইডি, হ্যাঁ, এই যে মিড, এই যে ফাইনাল, হ্যাঁ, এই যে যে ইনফরমেশন গুলো কেমন জানি একটা আলাদা ফিল্টারিং আইকন আসছে। এখন আপনি যদি চান মিড টার্মটা এ থেকে জেড বা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় ফিল্টার করতে, তাহলে এটা দিয়ে দিবেন। আপনি দেখবেন যে মিডে সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশি কত পাইছে সেই অনুসারে সবাইকে ফিল্টার করে ফেলছে, অনেকটা এরকম। এভাবে আপনি সর্টিং করা, ফিল্টারিং করা অনেক কাজ করতে পারেন ইনফরমেশন গুলো। এখানে আপনি ইচ্ছা করলে আহ, আহ, যে কোনো একটা ভ্যালু, যেমন ধরেন এখানে 29.5 আছে, আপনি চাচ্ছেন 0.5 এর ঘরে রাখতে না, তাহলে আপনি যেটা করতে পারেন যে দশমিকের পর যে ঘরটা ঘর আছে, এই যে এখানে অপশনটা জিরো ঘরটাকে উঠাই ফেলবেন, সে 29.5-কে 30 বানায় ফেলবে। তো এইভাবে আপনি মোটামুটি একটা এক্সেল ফাইল বিভিন্নভাবে ম্যানিপুলেট করা, চেঞ্জ করতে পারেন। এখানে কয়টা শিট আছে আপনি দেখে নিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি একটা এক্সেল ফাইলের বা গুগল শিটের যেটা একটা আইডিয়া। দেন আমরা চলে যাই হচ্ছে গুগল স্লাইডে। আমরা গুগল শিট অপশন থেকে বের হয়ে আসব, এবং একইভাবে আমরা মেনুতে ক্লিক করে আমরা গুগল স্লাইডে চলে যাব। আমরা স্লাইড অপশনটা খুব সংক্ষেপে দেখি যে একই রকম ইন্টারফেস, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে, আপনি অনেক ধরনের স্লাইডিং ইনফরমেশন এখানে পাবেন। আপনি আপনার কাস্টমাইজ স্লাইড গুলো ওপেন করতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে আপনার একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। ব্ল্যাঙ্কই একটা নেই, স্লাইডটা আমরা অবশ্যই দেখবো সফটওয়্যারের মাধ্যমে। গুগল স্লাইড আসলে তেমন মানে তেমন আহামরি কোনো বিষয় না, জাস্ট সিম্পল। আপনি বিভিন্ন থিম সিলেক্ট করতে পারেন এখান থেকে ডান দিকে, এখানে অনেকগুলো থিম আছে। থিমটা ইউজ করাটা জরুরি। আপনি হয়তো বা একটা থিম সিলেক্ট করলেন, আমি এটা সিলেক্ট করলাম, সে ওই থিমের মতো করে আপনার গুগল স্লাইডটাকে কনফিগার করে। এবং আমি এইখানে যে ইন্টারফেসটা এটা বুঝাই দিই, গুগল স্লাইডে আগের মতোই আপনি নাম দিবেন, ধরেন এলএস -02। এটা সেভ হয়ে গেল, এবং এটাকে আমি স্টার্ট দিয়ে দিলাম। এই নামে একটা গুগল স্লাইড আমি চাচ্ছি যে একটা 4 পেজের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবো, ওকে, 4 পেজের, অনলি 4 পেজ। এখানে আগের মতো ফাইল, এডিট, ভিউ, অনেক অপশন আছে, এবং অপশন গুলো বা মেনু গুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অফ আরো এক্সট্রা কিছু ফিচার আপনাদেরকে দিবে। এখানে আগের মতো আপনি স্লাইড শো
ক্লিক করলে আপনার স্লাইড শো শুরু হবে। শেয়ার দিতে পারবেন, আমার শেয়ারের দেখানো আর তেমন কোনো নেই, দরকার পড়বে না। এখানে আমরা যদি এখন একটা স্লাইডের কথা চিন্তা করি, এই প্যানেলটাকে আরো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন আপনি এখানে যে শর্টকাট মেনুগুলি পাচ্ছেন, সেখানে ব্যাকগ্রাউন্ড, লেআউট, থিম, ট্রানজিশন, এই চারটা আলাদা আলাদা মেনু অপশন পান। এবং আপনি আরো দেখেন যে এখানে এডিট প্যানেলটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এটাকে বলে কন্ট্রোল প্যানেল, থাম্বনাইল ভিউ প্যানেল। এই প্যানেলটার মাধ্যমে আপনি কোন একটা গুগল শিটকে, সরি, গুগল স্লাইডকে উঠানামা বা ডিলিট করা কন্ট্রোল করতে পারেন। এইখানে যেটা দেখতেছেন মাঝখানে, সেটা হচ্ছে আপনার এডিটর প্যানেল, এবং ডান দিকে হচ্ছে থিম প্যানেল। এই থিমটা আপনি ইচ্ছা করলে ক্রস করে রাখতে পারেন। এখানে আমি একটা দিই, ধরুন ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। ওকে, একটা ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে কম্পিউটার, এরকম দিলাম কম্পিউটার বেসিক। এই আমি চাচ্ছি আরেকটা স্লাইড নিতে, তাহলে আমি এখান থেকে প্লাস সিলেক্ট করব, এবং প্লাসের পাশে একটা অ্যারো আছে দেখছেন, অ্যারোটা সিলেক্ট করলে আপনি কোন ধরনের স্লাইড নিতে চান সেটা আপনি দেখাবে। আপনি যদি যেই টাইপের স্লাইড নেবেন সেটাকে বলা হয় লেআউট। ধরেন আমি এই টাইপের এটা নিলাম, তাহলে সে এই ধরনের একটা লেআউট নেবে। ওকে, এই যে লেআউট নিলাম। আমি একটা লিস্টিং করি। ওকে, লিস্টিংটা করি কম্পিউটার। আমি এভাবে কিছু লিখলাম। আরেকটা স্লাইড আমি নেই, চারটা স্লাইড যেহেতু নিছি, আবার এখানে নতুন স্লাইড ক্লিক করব। টাইটেল এন্ড বডি এই ধরনের দিলাম। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম হচ্ছে এবং ফাইনালি আরেকটা স্লাইড আমি এখানে নিয়ে নিই। ওকে, ব্যাস, এই হচ্ছে চারটা স্লাইড আমার তৈরি করা হয়ে গেছে। এখানে দেখেন চারটা স্লাইড আপনি ইচ্ছা করলে উপরে স্লাইড, নিচে নিয়ে আসতে পারেন, উপরে নিয়ে আসতে পারেন। এই বিষয়গুলো আপনি আপনার ই আছে, ফ্লেক্সিবিলিটি আছে। আপনি সবগুলো কন্ট্রোল এ দিয়ে সবগুলো স্লাইড সিলেক্ট করতে পারেন। আপনি ইচ্ছা করলে একটা স্লাইড সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারেন, আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, লেআউট চেঞ্জ করতে পারেন, থিম চেঞ্জ করতে পারেন। এই বিষয়গুলো আপনার সুবিধা আছে। আমি সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, এবং আমি এটার উপর একটা ট্রানজিশন দিই, ট্রানজিশন দিয়ে রাইট বাটন এখানে দেখেন, হয়তো বা ফেড একটা ট্রানজিশন দিলাম। ট্রানজিশনটা খুব মিডিয়াম, মানে হালকা একটা সময় ধরে হবে। প্লে দিলাম, দেখেন ট্রানজিশনটা হয়ে এসে গেল। ওকে, সবগুলো ট্রানজিশন হয়েছে। তো এই ট্রানজিশনটা স্টপ করে দিলাম, দেখা শেষ। আমি এখন দেখতে চাই যে আমার যে স্লাইডটা বানাইছি সেটা কিভাবে কাজ করে। সো এটা ক্লিক করার পর আপনি স্লাইড শো দিবেন। ওকে, কন্ট্রোল F5 দিতে পারেন, স্লাইড শো ক্লিক করলেন, স্লাইড শুরু হয়ে গেছে। এবং আপনি আহ, আপনার কিবোর্ডের যে অ্যারোটা আছে, চারটা অ্যারো আছে, এর ডান দিকের অ্যারোটা দিবেন, অথবা আপনি মাউস ক্লিক করতে পারেন। পরেরটা চলে গেল, পরেরটা চলে গেল, পরেরটা চলে গেল। ওকে, তাহলে আপনি ইচ্ছা করলে সবগুলিতে ট্রানজিশন দিতে পারেন। ট্রানজিশন দিয়ে অ্যাপ্লাই টু অল সাইড দিন, সবগুলিতে ট্রানজিশন হয়ে গেল। আপনি ইচ্ছা করলে স্লাইড শো আবার দেন, অ্যারো দিলাম, ট্রানজিশন দেখায় দেখায় আপনাকে কন্টেন্টগুলি দেখাচ্ছে। আপনার কাজ শেষ। আপনার যদি স্লাইডটা শেষ হয়ে যায় তখন অটোমেটিকলি সে এখান থেকে স্কেপ বাটনে ক্লিক করবেন। স্কেপ, আপনার কিবোর্ডে ইএসসি একটা বাটন আছে, সেখানে ক্লিক করলে এটা থেকে বের হয়ে আসবে। এছাড়া আপনি এখানে কি করতে পারেন, নোট নিতে পারেন। ফর এক্সাম্পল আপনি হয়তোবা মাদারবোর্ড সম্পর্কে কিছু ভুলে যেতে পারেন, আপনি চাচ্ছেন যে কিছু নোট রাখতে, ছোট শর্ট নোট। একদম নিচে দেখেন একটা অপশন আছে যেখানে আপনি কিছু নোট রাখতে পারেন এই জায়গায়। এই নোটটা দেখাবে না, বাট এই নোটটা হিডেন থাকবে। আপনি স্লাইডটা অন করলে দেখতে পাবেন নিচে নোটটা দেওয়া আছে। আপনি স্লাইডটাকে যদি একটু কাইন্ডস অফ
যদি মিনিমাইজ করতে পারেন নোটটা দেখবেন, দেখে এটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে আর কি অনেকটা। তো এটা হচ্ছে মূলত স্লাইডের একটা পার্ট। আমরা এমএস অফিসে যে স্লাইড আছে পাওয়ার পয়েন্ট, সেটা নিয়ে আমরা একসময় ডিটেলস কাজ করব। মোটামুটি এই ছিল আমাদের হচ্ছে ডক পার্টটা। আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটাকে বলা হচ্ছে ফর্ম। এটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো, হ্যাঁ। কারণ এটাই আমাদের অনেক বেশি কাজে লাগতে পারে, ফর্মস। ওকে, আমরা ফর্মসে যাই। গুগল ফর্মস এটা খুব রিনোন আমাদের এক্সামের ক্ষেত্রে। আপনি অনেক ধরনের দেখবেন যে আগে যখন করোনাকালীন সময় অনলাইনে ক্লাস হয়েছে, তখন গুগল ফর্মের মাধ্যমে কিন্তু অনেক প্রশ্ন আপলোড করা বা প্রশ্ন সাবমিট করা বা এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া অনেক কাজ হয়েছে। সো এইটা একটা আমাদের একাডেমিক অনেক বিগ একটা পার্ট। তো আমি গুগলের একটা ফর্ম, একটা কোশ্চেন বানাবো, আপনাদেরকে দেখাবো, এবং একই সাথে আমি আপনাদেরকে কোশ্চেন সাবমিট করে দেখাবো, হ্যাঁ। সো আমি একটা ক্লাস টেস্ট নামের একটা, সরি আমি একটু ব্যাক করি। আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেই, ওকে। ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম। কিভাবে আসলে গুগল ফর্মটা ইউজ করে? গুগল ফর্মটা একটু ডিফারেন্ট। আপনি গুগল ফর্মের জন্য এখানে একটা নাম পাবেন। ফর এক্সাম্পল আমি একটা সিম্পল টেস্ট নিব, এবং এই টেস্টটা আমি আপনাদেরকে নিব, হ্যাঁ। আপনারা এখানে যারা আছেন তারা ধরেন 4-5টা প্রশ্ন করলাম, আপনারা টেস্টটা এখনই দিয়ে ফেলবেন, দিয়ে দেখবেন আমি ইনস্ট্যান্ট যে এটা কিরকম কাজ করে। টেস্ট নিলাম, ডিএলএস ব্যাচ 02 টেস্ট, ওকে। এটা আমরা হয়তো 5 মার্কের একটা টেস্ট নিতে পারি। সবাই প্রশ্নটা খেয়াল করেন, আমি এখানে ডিএলএস ব্যাচ 02 এই টেস্টটা নিব। আপনি ইচ্ছা করলে এখানে কিছু ইনস্ট্রাকশন লিখে দিতে পারেন, হ্যাঁ। ইনস্ট্রাকশনটা আপনি বোল্ড করতে দিতে পারেন, ওকে। এখন আমি প্রশ্ন দিই, ফুল আইডি। আপনি ফুল আইডিটা দিবেন আপনার, ওকে। শর্ট অ্যান্সার আমি দিয়ে দিলাম। এই যে আমরা এই পোর্শনটা দেখতেছেন না, এই পোর্শনটা হচ্ছে কোয়েশ্চেন পোর্শন। কোয়েশ্চেনটা দিলাম, ওকে। কোয়েশ্চেনের নিচে অ্যান্সারটা কিরকম হবে, যেমন ফুল আইডি অ্যান্সারটা একটা শর্ট অ্যান্সার আমি দিয়ে দিছি, ওকে। দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট অপশন আছে, আমরা এগুলো পরে ইউজ করব, বাট এই পার্টটা একটা কমপ্লিট কোশ্চেন যেটা রিকোয়ার্ড, মানে এটা অ্যান্সার দিতেই হবে আপনাকে। এরপর আমি এটাকে ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করলে কি হবে, এইরকম আরেকটা কোশ্চেন ওপেন হবে। আমি আপনার নাম, আমি হয়তো বা দিব যে প্রোগ্রাম, লিখলাম, ওকে। এখন প্রোগ্রাম তো আপনাদের এখানে অনেকে আছে, তো আমি এখানে প্রোগ্রামটাকে ড্রপ ডাউন দিয়ে দিই। ড্রপ ডাউন ভিতরে আমি হয়তো বা লিখলাম সিএসসি, হ্যাঁ। তারপর হচ্ছে বিবিএ, ট্রিপলি, টেক্সটাইল, ইংলিশ, এরকম করে আমি অনেকগুলি দিয়ে দিলাম, ওকে। সিভিল ইঞ্জিনিয়ারিং, এই কটা অপশন দিয়ে দিলাম। এবং এইটাও আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমি আরেকটা আহ, নিতে চাই, মানে ব্ল্যাঙ্ক একটা প্রশ্ন নিতে চাই, এখানে আমরা ক্লিক করতে পারি অ্যাড কোশ্চেন। ব্ল্যাঙ্ক একটা কোশ্চেন আসলো, এখানে আমি জিজ্ঞেস করবো যে হবি, ওকে। আপনার হবিটা কি? এখন হবিটা আমি কিভাবে দিব? আমি হয়তো বা মাল্টিপল চয়েস দিই, ওকে। স্যার চেক বক্স দিই। আপনার অনেকগুলো হবি থাকতে পারে, আমি এখানে 5-6টা হবি দিই। রিডিং, ট্রাভেলিং, গেমিং, ক্রাফটিং, ব্যাস এই কয়টা আমি দিয়ে রাখলাম। আহ এটাও রিকোয়ার্ড, আপনারা দিবেন। এবং লাস্ট আরেকটা অপশন আমি দিই, যেখানে একটা সফট অ্যান্সার, রাইট, রেটিং দিয়ে দিলাম সামথিং, সামথিং লাইক দ্যাট। তো আমি আহ, একটা লিনিয়ার স্কেল দিলাম। স্কেলের মধ্যে বললাম 1 থেকে 5। তো 1 বলতে বোঝায় ভেরি গুড, লাস্ট হচ্ছে যে নট মাচ গুড, ওকে। শেষ। এতটুকু হচ্ছে আমাদের মোটামুটি একটা কোয়েশ্চেন বানানো। এই কোয়েশ্চেন গুলো বানানোর জন্য আমি জাস্ট কোনো মানে
এমন কোনো কোশ্চেন আমি এখানে লিখি নাই যেটা ট্রু আর ফলস টাইপের, যে আপনি বলছেন এটা ভালো ঠিক হয়েছে অথবা ভুল হয়েছে। আমি এরকম একটা কোশ্চেন আপনাদেরকে দেখাই, যেমন একটা নতুন একটা কোশ্চেন আমি বানাই। ধরেন আমি যদি বলি আপনাদেরকে যে ওকে, আপনি 22-কে 7 দিয়ে ভাগ দিবেন। ওকে, আপনি এটার অ্যান্সারটা এখানে দিবেন। এই যে এটার অ্যান্সারটা 22-কে 7 দিয়ে ভাগ দিলে কত হয় সেটা আপনার মানে হয়তো বা চেক করে দেখতে পাবেন। আমি এই অ্যান্সারটা নিলাম। হ্যাঁ, ওকে, আমি অ্যান্সারটা নিয়ে আহ এইখানে একটা অপশন আছে রেসপন্স ভ্যালিডেশন। এখানে আমি লিখে দিলাম যে নাম্বার এক্স্যাক্টলি ইকুয়ালস টু, আমি এটা দিলাম। হ্যাঁ, তার মানে এই সংখ্যাটা, হ্যাঁ সরি, রেসপন্স ভ্যালিডেশন দিলাম, নাম্বারটা দিলাম ইকুয়াল টু, ওকে, মানে যা হইতে হবে এইটি, নাম্বার ইজ ইকুয়াল টু এইটা, তার মানে এই সংখ্যাটাই হইতে হবে, তাহলে সে রেজাল্টটা নিবে, নাহলে নিবে না। ফর এক্সাম্পল আমি এটাকে কত লিখছি, 3.142857 এটা লিখে দিলাম। তো এটা হচ্ছে আপনাদের প্রশ্নটা, এই প্রশ্নটা তৈরি করে ফেললাম। এখন এই প্রশ্নটার আরো কিছু রেসপন্স সেটিংস আছে। প্রশ্নটা একটু দেখি, প্রশ্নটা দেখার জন্য আমি কি করব, এই অপশন থেকে ডান দিকে একটা প্রিভিউ আছে, তো প্রিভিউর আগে আমি একটু কাস্টমাইজ করি দেখতে যেন সুন্দর লাগে। কাস্টমাইজে এখানে কিছু আপনি হেডার স্টাইল দিতে পারেন, হেডার ইমেজটা সুন্দর সিলেক্ট করতে পারেন। হয়তো বা আমি ধরেন একটা ইমেজ সিলেক্ট করি এটার জন্য। আহ, ধরেন এটাই দিলাম, একটা কিছু দিয়ে দিলাম, এই ছবিটা দিয়ে দিলাম, ইনসার্ট দিলাম। এই ছবিটা উপরের দিকে আসবে দেখতে সুন্দর লাগার জন্য। এই খুব সিম্পল। আমি ব্লুইশ একটা ভাব দিলাম এটার মধ্যে, এবং ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করে দিলাম। ব্যাস, আপনাদের মোটামুটি এই হচ্ছে ডিজাইনটা। এবং আমি এটাকে দেখতে চাই, এই যে প্রিভিউ, প্রিভিউটা ক্লিক করলাম। দেখেন আপনারা ঠিক এইরকমই দেখবেন অ্যাকচুয়ালি, এইভাবে দেখবেন। আপনাদের লিঙ্কটা যদি আমি প্রোভাইড করি এইভাবে দেখতে পাবেন। আমি লিঙ্কটা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব। তার আগে আমি কিছু কনফিগারেশন করি। রেসপন্সে যাই কোশ্চেনের মধ্যে, এবং রেসপন্সটা একটা শিটের মধ্যে অটোমেটিকলি অ্যাকসেপ্ট করা থাকবে, মানে একটা আপনার রেসপন্স গুলো শিটে দেখাবে। আমরা একটু পরে আপনাদেরকে লিঙ্কটা দিলে আপনারা এখনই সাবমিট করবেন। মেক দিস অ্যাজ এ কুইজ, আমি কুইজ আকারে দেখতে চাই, মানে আমি আপনাদেরকে নাম্বারিং করতে চাই। ওকে, ইমিডিয়েটলি আপনি দেখতে পারবেন আপনি মিস করছেন কয়টা কোশ্চেন, কারেক্ট কয়টা কোশ্চেন দিছেন, পয়েন্ট ভ্যালু কত পাইছেন সেটা দেখতে পাবেন। দেখেন আমি কিন্তু কোনো পয়েন্ট ভ্যালু দিইনি। আপনি যদি পয়েন্ট ভ্যালু দেখতে চান তাহলে আপনাকে আমি দেখাইতে পারি যে এখানে হচ্ছে অ্যান্সার কি পয়েন্ট 1, আর বাকিগুলিতে কোনো সত্য মিথ্যার কোনো বিষয় নেই, যেন কোনো নাম্বারিং নেই, এখানে মাত্র 1 পয়েন্টের নাম্বার। সেটিংসে আরো জিনিস আছে আমরা দেখি, যেমন রেসপন্স। এইখানে আপনার কালেক্ট ইমেল অ্যাড্রেস, মানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসে লগ ইন করা থাকলেই আপনি এটা দিতে পারবেন, সাবমিট করতে পারবেন। আমি যদি ডু নট কালেক্ট দিই তাহলে আপনার ইমেল অ্যাড্রেস লাগবে না, আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিলে আপনি সাবমিট করলে হয়ে যাবে। ওকে, লিমিট রেসপন্স টু 1, মানে হচ্ছে আমি আপনাকে একবারই রেসপন্স করতে দিব, এর বেশি আপনি পারবেন না। এটা যদি আমি দিয়ে রাখি, খেয়াল করেন, এটা যদি আমি দিয়ে রাখি লিমিট রেসপন্স টু 1, তার মানে হচ্ছে আপনাকে গুগলে লগ ইন করতে হবে এবং ওই গুগল দিয়ে আপনি একবারই মাত্র সাবমিট করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। ওকে, আমি এটাকে ওপেন করে রাখলাম। প্রেজেন্টেশন ফরম্যাট, আপনি প্রোগ্রেস বার দেখতে পারবেন আপনার কয়টা প্রশ্ন হয়েছে, কোশ্চেন সাফল হইতে পারে, কনফার্মেশন মেসেজ দিতে পারে, রেজাল্ট সামারি আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এই জিনিসগুলো। আর তেমন কিছু নাই এখানে, অনেকগুলো কনফিগারেশন সেটিং আছে, বাট আমি কোনো কিছুই দিব না এখানে। তো এই হচ্ছে আমার কোশ্চেনের পার্টটা। আমি আরেকবার দেখি কোশ্চেনটা। ওকে, কোশ্চেন এইভাবে থাকবে। কোশ্চেনের লিঙ্কটা আমি আপনাদেরকে সেন্ড করব। সেন্ড করার ক্ষেত্রে যেটা হয়, সেন্ড অপশনে ক্লিক করে আমি যে কোনো মেইলে সেন্ড করে ফেলতে পারবো, এখানে মেইল অ্যাড্রেস গুলো দিয়ে দিলে, সেন্ড দিলে সবার কাছে কোশ্চেনটা চলে যাবে। বাট আমি চাচ্ছি যে আপনাদেরকে লিঙ্কটা দিতে, তো লিঙ্কটা অনেক বড়, আমি এটাকে যদি শর্ট করি, শর্ট করে ফেললাম। ওকে, শর্ট করে কপি করলাম, কপি করে আমি আপনাদেরকে জুমে দিয়ে দিই। আপনারা এখান থেকে খুব সিম্পলি সবাই, যারা যারা এখানে আছেন, তারা সবাই চেষ্টা করবেন যে লিঙ্কটাতে এখনই ঢুকবেন। এখানে লগ ইনের কোনো বিষয় নেই, সরি, চ্যাটে যাই। এই, ব্যাস, লিঙ্কটাতে যাবেন, এখনই যাবেন, এবং সেখানে গিয়ে আপনি সবগুলো প্রশ্নের উত্তর
নিজের প্রশ্ন উত্তরটা দিবেন। ওকে, দিয়ে আমি আপনাদেরকে হয়তোবা 5 মিনিট সময় দিব। এই 5 মিনিটের ভিতরে কোশ্চেন অ্যান্সারটা দিয়ে ফেলেন তাড়াতাড়ি, এবং আমি দেখবো আসলে অ্যান্সার গুলি কিভাবে আসে। আমি এই পর্যন্ত আপাতত অফ রাখতেছি। সো আফটার ইয়োর সাবমিশন, আমরা যেই সামারিটা দেখতেছি স্কোর বোর্ডে, সেইখানে আমরা দেখলাম যে 6টা রেসপন্স হয়েছে এই টাইমের মধ্যে। এবং আমাদের এই রেসপন্সে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি যখন আপনারা যখন সাবমিট করছেন তখন কিন্তু আহামরি কিছুই না, জাস্ট আপনারা রেসপন্স করছেন, কয়টা হয়েছে, কত পার্সেন্ট সাবমিশনের যে ইনসাইটস এইগুলি আপনারা দেখছেন। তো এখানে আমরা অলরেডি দেখতেছি যে অন এন এভারেজ 6 জনই সাবমিট করছে। এবং কে কে সাবমিট করছে তাদের আইডি, এবং তারা সিএসসি ডিপার্টমেন্ট থেকে 2জন, বিবিএ থেকে 4জন সাবমিট করছে। এবং হবি আমরা দেখতে পাচ্ছি যে রিডিং 3জনের, ট্রাভেলিং 2জনের, এবং গেমিং হচ্ছে 1জনের। এবং অ্যাকচুয়ালি কিন্তু এগুলো মাল্টিপল টাইমস আসবে। রেটিং দিস ক্লাসের ক্ষেত্রে হয়তো বা কেউ এটাকে খুব ভালো মনে করছে, আর বাকিরা হয়তো বা খুব বেশি এটা পছন্দ করে নাই। আর ক্যালকুলেটর ক্ষেত্রে হচ্ছে আপনার এই 6জনই এই সিমিলার অ্যান্সারটা দিছে এবং 100% রেসপন্স আসছে অ্যাকচুয়ালি। আহ এই টোটাল পয়েন্টস আপনারা 5-এর মধ্যে হয়েছে এটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। আমি এটাকে যদি অফ করে দিই, এখন আর রেসপন্স একসেপ্ট করবে না। আমি এটাকে লিঙ্ক শিটটা যদি ক্রিয়েট করি, আপনি দেখবেন যে আপনার যে রেজাল্টটা শিটে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং এই রেজাল্টটা আমি দেখতে পাবো যে আসলে কখন কোন টাইমে আপনি কত স্কোরে আপনি পাইছেন। এবং আমি আপনাদেরকে রেজাল্ট কিভাবে দিব, কোশ্চেনে যাব। এখানে একটা অপশন আছে কোশ্চেন। কোশ্চেন আমি দেখবো যে আইডি কত, ওকে, ফুল আইডি কে কত দিছেন। আমি এটা তো আসলে এভাবে কিছু গ্রেড করতে পারবো না, আমি শুধু টিক দিয়ে যাব। আমাদের যদি হয়, ধরেন সবকিছুতে টিক দিয়ে গেলে সে রেজাল্টটা পেয়ে গেল। এবং এটাকে আমি যদি সেভ দিই, তাহলে সে কত পাইছে সেটা এখানে দেখতে পাবে প্রত্যেকটা আইডি। আপনারা প্রত্যেকের আইডি যেমন 6জন তো দিচ্ছেন, আমি যদি বলি 6জনের কোন কোন অপশন দিচ্ছেন, যেমন সেকেন্ড পিপলটা হয়তো বা সবগুলো অপশন ক্লিক করেন নাই। থার্ড যে পার্সন সে 2টা, 3টা, অনেকে হয়তো বা সবগুলো অ্যান্সার দেন নাই। হ্যাঁ, ফোর্থ পার্সনটা হয়তো বা একভাবে অ্যান্সার দিচ্ছেন, এটা আমি দিয়ে দিলাম যে কয়টা আপনি অ্যান্সার দিচ্ছেন। এইভাবে করে আপনি যতগুলো অ্যান্সার দিবেন আমি সবগুলোতে কোশ্চেন ইন্ডিভিজুয়াল দেখতে পাবো, যে কে কোনটাতে আপনি ফেল করছেন, কে কোনটা ভালো করে দিতে পারছেন না, বা এই বিষয়টা যদি ট্রু এন্ড ফলস থাকতো আর কি বিষয়টা, এই বিষয়গুলো এখানে দেখা যায় আর কি। এবং এগুলো অ্যাকচুয়ালি সেন্ড করা যায়, আমি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন গুলোকে সেন্ড করতে পারবো। ওকে, তো এখানে যেটা হয় যে আপনি আপনার সামারাইজ ভিউটা আমি দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমি আপনার সবাইকে হয়তোবা আপনাকে ওই যখন আমি সাবমিট করব ইন্ডিভিজুয়াল, যেমন আমি যদি বলি যে এটা ঠিক আছে, ওকে, যেটা যেটা ঠিক আছে এটা যদি লিখে আমি যদি সাবমিট করে দিই, সেভ দিয়ে দিই, তাহলে অটোমেটিকলি আপনার কাছে রেজাল্টটা মেইলের মাধ্যমে চলে যাবে। তো এটা হচ্ছে একটা ফর্মের পার্ট। আপনি ফর্ম কিভাবে ডিজাইন করবেন আমি সংক্ষেপে একটা ফর্ম ডিজাইন করে দেখালাম আপনাদেরকে, এবং আপনি কিভাবে ফর্মটা সাবমিট করবেন। আপনি ইচ্ছা করলে কোলাবোরেটর অ্যাড করতে পারেন আপনার ফর্মের মধ্যে, আপনি যদি চান যে এই ফর্মে অন্য কোনো টিচারকে অ্যাড করা দরকার বা কোনো স্টুডেন্টকে অ্যাড করা দরকার, সেখানে অ্যাড করতে পারবেন ফর্মের জন্য। এই তো এই ছিল মোটামুটি ফর্মের পার্ট। এরকম আপনি অনেক অসংখ্য ফর্ম তৈরি করে নিজের মতো করে সার্ভে করে দেখতে পারেন বিষয়টা। তো আজকে আমাদের মূল যতটুকু টার্গেট ছিল যে ডকুমেন্ট সম্পর্কে জানা, ফর্ম সম্পর্কে জানা, সেটুকু আমরা জানার চেষ্টা করছি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগামীকালকে সকালে চেষ্টা করব গুগল ড্রাইভ সম্পর্কে ইন ডিটেলস জানবো, এবং এইখানে আপনার কিভাবে ড্রাইভ ম্যানিপুলেট করা বা কিভাবে কাজ করব। শুধু গুগল ড্রাইভ না, আমরা অ্যাকচুয়ালি ক্লাউড ড্রাইভ সম্পর্কে জানার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।